নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের পশ্চিমবঙ্গের দুটি উল্লেখযোগ্য শিক্ষক সংগঠনের যে দায়ের করা রিভিউ পিটিশনস মামলার যে তথ্য সেটি শেয়ার করব এবং সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব এবং জানিয়ে রাখব এই দুটি মামলার যে রিভিউ পিটিশনের যে উল্লেখ সেটি মূল যে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের যে মামলার যে ডিটেলস পোর্টালে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু উল্লেখ নেই। কেন উল্লেখ নেই? তাহলে কি এটি মূল টেট মামলার রিভিশনের সঙ্গে কোনোভাবেই কানেক্টেড নয়? এই সমস্ত ডিটেলসই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস ভার্সেস দেখুন অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট নয়, ভি ভানাজা। এই ভি ভানাজা কে? এই সংক্রান্ত যে প্রশ্নের উত্তর একটি পূর্ববর্তী ভিডিওতে সে সম্পর্কে ডিটেলস দেওয়া রয়েছে, সে লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করব। ভি ভানাজা কিন্তু তামিলনাড়ুর একজন টিচার এবং মূল যে টেট মামলার সূত্রপাত তামিলনাড়ুতে হয়েছে, তো সেখানে তিনি কিন্তু কানেক্টেড এবং প্রমোশন ম্যাটারে কিন্তু তারা এই যে টেটের বাধ্যবাধকতা তার বিরুদ্ধে তাদের কিন্তু মামলা। তো এই ভি ভানাজার বিরুদ্ধে কিন্তু এই যে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস তাদের এই রিভিউ পিটিশনস, তো এখানে দেখুন দায়ের করা হয়েছে এটি 13ই নভেম্বর 2025। কিন্তু এটি মূল যে হিস্ট্রি যেখানে আমরা দেখতে পাচ্ছি অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের যে ডিটেলস রয়েছে, দেখুন এখানে আপনাদের সঙ্গে সেটি শেয়ার করছি। এখানে অন্য অনেক মামলার কিন্তু আপনারা ডায়েরি নাম্বার উল্লেখ দেখতে পারলেও এই পার্টিকুলার যে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে দায়ের করা রিভিউ পিটিশনের ডায়েরি নাম্বার এখানে দেখতে পাচ্ছেন না, এটি আলাদাভাবে কিন্তু শো হচ্ছে। তো যাই, যিনি পিটিশনারদের অ্যাডভোকেট রয়েছেন তিনি হচ্ছেন স্নেহা সঞ্জয় বটোয়ে। তার পাশাপাশি এই মামলা যে মূল টেট যে মামলার যে অর্ডার হয়েছিল তার সঙ্গে কানেক্টেড কিনা সেটি দেখার জন্য আমরা আর্লিয়ার কোর্ট ডিটেলসটি লক্ষ্য করি। সেখানে দেখুন সেই 1 সেপ্টেম্বর 2025 অর্ডার তাকে কিন্তু মেনশন করা রয়েছে এবং জাজমেন্ট টাইপ ছিল ফাইনাল এবং তাকে চ্যালেঞ্জ করা হয়েছে ইয়েস। অর্থাৎ এটি মূল যে টেট মামলার যে অর্ডার হয়েছে তার সঙ্গে অবশ্যই কানেক্টেড। তো তারপরে দেখুন এটি হচ্ছে ভি ভানাজা, তিনি মামলা করেছেন দ্য স্টেট অফ তামিলনাড়ুর বিরুদ্ধে এবং সুপ্রিম কোর্টে এই মামলা হয়েছে 27 সেপ্টেম্বর 2025 এবং এই মামলার যিনি আইনজীবী রয়েছেন সেটি হচ্ছেন রুচি গুপ্তা। তারপরে দেখুন তামিলনাড়ু অল টিচার্স ওয়েলফেয়ার প্রোগ্রেসিভ ফেডারেশনস ভার্সেস দ্য স্টেট অফ তামিলনাড়ু। এই মামলার উল্লেখও কিন্তু সেই অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের যে ডিটেলস যেখানে দেখা হচ্ছিল সেখানে নেই। এখানে দেখুন কানেক্টেড হিসেবে রয়েছে এই মামলার ডিটেলস। তো এটি তামিলনাড়ুর একটি টিচার্স ওয়েলফেয়ার সংগঠন, তাদের পক্ষ থেকে করা হয়েছে। এখানে দেখুন রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে স্টেট অফ তামিলনাড়ু এবং এটি ফাইল করা হয়েছে 30 সেপ্টেম্বর। অ্যাডভোকেট রয়েছেন দেখুন রুচি গুপ্তা। এর পাশাপাশি এই কেসের আরেকটি কানেক্টেড মামলার উল্লেখ করব, সেটি দেখুন দ্য স্টেট অফ তামিলনাড়ু ভার্সেস ভি ভানেজা। এই মামলা করা হয়েছে 17ই অক্টোবর 2025। দেখুন 2:19 এটি করা হয়েছে। তার পাশাপাশি দেখুন এই মামলার যিনি অ্যাডভোকেট তিনি রয়েছেন শবরীশ সুব্রামানিয়ান। তো এখন ভি ভানাজা ভার্সেস দ্য স্টেট অফ তামিলনাড়ু, এটি একটি এমএ ফাইল করা হয়েছে, যেটি ফাইল করা হয়েছে 3 নভেম্বর 2025 এবং এর যিনি পিটিশনার রয়েছেন অজয় কুমার। তারপরে দেখুন ভি ভানাজা ভার্সেস দ্য স্টেট অফ তামিলনাড়ু আবার একটি এমএ ফাইল করা হয়েছে, এটির ডেট দেখুন 10ই নভেম্বর 2025। স্ট্যাটাস কিন্তু পেন্ডিং সব কটার। এখানে অ্যাডভোকেটের নাম দেখুন তনয়া শ্রীবাস্তবা। তার পাশাপাশি আপনারা লাস্ট যেটি দেখছেন সেটি হচ্ছে বিজিটিএ সংগঠনের একজন মেম্বার, যদিও এখানে মামলাটি বিজিটিএ সংগঠনের নামে করা হয়নি, এখানে করা হয়েছে চিন্ময় ঘোষ ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট। তো যেটি জানা যাচ্ছে এই মামলা কিন্তু রেজিস্টার্ড হয়েছে 17ই নভেম্বর 2025 এবং এই মামলার যিনি অ্যাডভোকেট রয়েছেন জাগ্রতি সিং। এগুলি মামলার ডিটেলস আপনারা দেখতে পেলেন, এগুলি কিন্তু সমস্ত ট্যাগড বা সিমিলার মামলা হিসেবে কানেক্টেড রয়েছে সুপ্রিম কোর্টের পোর্টালে। তো এই মামলাগুলো তাহলে একসঙ্গে একটি ইউনিট হিসেবে ধরা যেতে পারে এবং এখানে একটি নাম উঠে আসছে, সেটি দেখুন ভি ভানাজা। এই ভি ভানাজা হচ্ছেন তামিলনাড়ুর সেই টিচার
যিনি বা যারা কিন্তু তাদের যে প্রমোশনের ব্যাপার ছিল এবং সেই প্রমোশনের ক্ষেত্রে টেট ম্যান্ডেটরি করা হয় এবং তার জন্য তাদের প্রমোশনের ব্যাপারে প্রবলেম হয়। তো সেক্ষেত্রে তারা কিন্তু তামিলনাড়ু হাইকোর্টে মামলা করেন। তো সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয় যে হ্যাঁ, প্রমোশনের ক্ষেত্রে টেট কিন্তু লাগবে। তো সুতরাং এই ডিসিশনের ফলে তারা ক্ষতিগ্রস্ত হন। তারা কিন্তু সুপ্রিম কোর্টে আবার এই ব্যাপারটা নিয়ে কিন্তু মুভ করেছেন এবং এই মামলার যে ফলশ্রুতি সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের মামলা তার সঙ্গে কিন্তু কানেক্টেড। অর্থাৎ টেট সংক্রান্ত যে প্রবলেম সেটি শুরু হয়েছে এই তামিলনাড়ুর এই মামলাগুলি থেকে। তার পাশাপাশি মহারাষ্ট্রের অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের যে মামলা, যেটি স্টেট অফ মহারাষ্ট্রের বিরুদ্ধে করা হয়েছে, কারণ সেখানে টেটকে ইম্পোজ করা হয়েছিল যে মাইনরিটি ইনস্টিটিউশনসের উপরও টেট প্রভাবিত হবে। তো এই দুটি রাজ্য, মূলত তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের দুটি পৃথক পৃথক মামলা থেকে কিন্তু সুপ্রিম কোর্টে যে বর্তমানে টেট মামলার যে জাজমেন্ট সেটি হয়েছে। সুতরাং এই তামিলনাড়ুর যে মামলাগুলির যে পরিণতি সেটি কিন্তু সরাসরি এই টেট মামলার সঙ্গে কানেক্টেড এবং সেই জন্য পশ্চিমবঙ্গের যে শিক্ষক সংগঠন টেকনিক্যাল কারণেই কিন্তু তারা কিন্তু এই মামলার সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়েছেন। তো পরবর্তী যে হিয়ারিং কবে হবে সেই সংক্রান্ত আপডেট আমরা যখনই জানতে পারবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত এই ছিল আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।